শূকরের মাংস আনার কন্ট্রাক্টটা করলেন, এই যে কাজটা করলেন, এই দেশের মৌলানারা কিন্তু তথাকথিত সেই মৌলানারা এই সেকুলারিজম যারা করে তারা কিন্তু এর একটা প্রতিবাদ করলেন না। অন্তর্বর্তীকালীন সরকারের কাজ কি? যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বিদেশিদের এজেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করতেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজ ছিল যে সরকারটা বিগত হয়েছে তাদের ভুল ত্রুটি এবং করে কিছু ডেভেলপমেন্ট করা। মহামান্য রাষ্ট্রপতি অনেক চুক্তি সম্পর্কে জানেই না। এই চুক্তিটা সম্পূর্ণ অবৈধ। জাতীয় নির্বাচনের ঠিক 3 দিন আগেই যখন রাজনীতির মাঠ উত্তপ্ত, ঠিক তখনই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব গোপনে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য চুক্তি। সেই বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে দায়ের করা হয়েছে রিটে বলা হয়েছে এই চুক্তি অসাংবিধানিক এবং জাতীয় স্বার্থবিরোধী। প্রশ্ন তোলা হয়েছে, একটি অন্তর্বর্তী সরকার কি আদৌ এই ধরনের দীর্ঘমেয়াদী বাণিজ্যিক চুক্তি করার সাংবিধানিক ক্ষমতা রাখে? এখন সবার নজর আদালতের দিকে। এই রিটে আদালত কি নির্দেশনা দেন সেটি নির্ধারণ করতে পারে শুধু এই চুক্তির ভবিষ্যৎ নয়, বরং ডক্টর ইউনূস অর্থাৎ অন্তর্বর্তী সরকারের ক্ষমতার সীমারেখাকেও। প্রিয় দর্শক, এই বিষয়টিকে বিজ্ঞ আইনজীবীরা কিভাবে দেখছেন চলুন তাদের মুখ থেকেই জেনে আসি। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। অন্তর্বর্তীকালীন সরকারটাও যদিও আমাদের বাংলাদেশ সংবিধানে ছিল না, তারপরেও ওনারা একটা জরুরি অবস্থা ঘোষণা করে আর্টিকেল 106-এর আন্ডারে একটা অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতির রেফারেন্সে গঠন করলেন। কী কার্যক্রম ওনারা করতে পারবেন তার স্পেসিফিক একটা গাইডলাইন ছিল। এর ভিতর বিদেশিদের সাথে চুক্তি করার কোনো বিধান কিন্তু নেই। চুক্তিটা ওনার যে করেছেন এটার আইনগত কোনো ভিত্তি ছিল না বা নাই। সারা দেশের মানুষ নির্বাচন নিয়ে ব্যস্ত। উনি তখন এই চুক্তিটা অত্যন্ত গোপনীয়ভাবে এই চুক্তির কার্যক্রমটা সম্পাদন করলেন। আমাদের দেশে ধর্মীয় মৌলবাদের যে প্রভাব, তারা কিন্তু এতদিন ইউনূস সরকারকে একসময় সুদখোর, ঘুষখোর, মুনাফেক অনেক কিছু বলছে। উনি যখন এই শূকরের মাংস আনার কন্ট্রাক্টটা করলেন, এই যে কাজটা করলেন, এই দেশের মৌলানারা কিন্তু তথাকথিত সেই মৌলানারা এই সেকুলারিজম যারা করে তারা কিন্তু এর একটা প্রতিবাদ করলেন না। এই জিনিসটা আমাদের দেশে নিষিদ্ধ, আমাদের ধর্মে হারাম করা হয়েছে। সেই প্রোডাক্ট যদি এই দেশে আনে মানুষের ভিতরে, এটা তো ধর্মীয় ফেতনা ফেসাদ লাগবে। এরকম আরও অনেক অসঙ্গতি আছে এই চুক্তির ভিতরে। আমি একজন আইনজীবী হিসেবে মনে করি এই চুক্তিটা সম্পূর্ণ অবৈধ। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি যে কাজটার জন্য এসেছিলেন, উনি কি সেই কাজটা করেছেন নাকি উনি অন্য কাজে বেশি মনোযোগ দিয়েছেন? উনি বিদেশিদের অর্থাৎ ফরেন কান্ট্রিজদের পারপাসটাকে সার্ভ করে গেছেন। আমরা এই গল্পটা অনেক দিন যাবত চলতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বিদেশিদের এজেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করতেছেন। উনি যে কয়েকটা চুক্তি করেছেন, প্রত্যেকটা চুক্তি রাষ্ট্রবিরোধী চুক্তি হয়েছে, রাষ্ট্রের সভারেন্টিকে সিকিউরিটি থ্রেট করে, এবং এই চুক্তিগুলোর মাধ্যমে রাষ্ট্রকে আসলে অন্য কোনো রাষ্ট্রের হাতে তুলে দেওয়া হচ্ছে। ইভেন আমরা আরও শুনেছি যে মহামান্য রাষ্ট্রপতি অনেক চুক্তি সম্পর্কে জানেই না। উনি যদি চুক্তি সম্পর্কে নাই জেনে থাকেন, তাহলে কার পারপাস সার্ভ করার জন্য, কী উদ্দেশ্যে, কেন এই চুক্তিগুলো করা হয়েছে, তাহলে এই চুক্তিগুলোতে বৈধতার কোনো প্রশ্নই আসে না। আমাদের দেশে নাকি শূকরের মাংস আমদানি করতে হবে। আমাদের দেশে কি মাংসের এতই ক্রাইসিস যে বাঙালি এখন এই মেজরিটি মুসলিম কান্ট্রিতে এখন শূকরের মাংসর প্রয়োজন পড়ে গিয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজ ছিল যে সরকারটা বিগত হয়েছে তাদের ভুল ত্রুটি এবং করে কিছু ডেভেলপমেন্ট করা। কিন্তু আমরা যেটা দেখলাম, যে সরকারটা যে প্রেডিকশন করেছিল, যে সম্ভাবনা করেছিল যে 7 নদী 7 সাগর পাড়ি দিয়ে আমরা আমেরিকার সাথে যাওয়ার কোনো দরকার নাই, এবং বিগত সরকারের শেখ হাসিনা সবচেয়ে যদি কাউকে আপনি বিভিন্ন ধরনের কটু কথা বলেন, ভদ্র কথা বলেন, বিভিন্ন ব্যঙ্গ কথা বলে থাকেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। কারণ সে সবসময় বলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে আমেরিকার একজন এজেন্ট, এবং তার পারপাস হচ্ছে এ দেশে এসে আমেরিকার স্বার্থকে সিদ্ধ করা। আমরা অবশেষে দেখলাম শেখ হাসিনা আর কোনো কথা সত্য হোক আর না হোক, এই কথাটা 100% সত্য হয়েছে। কারণ উনি ক্ষমতা ছাড়ার আগে উনি অনেকগুলো চুক্তি করেছেন। এখন চুক্তির যুক্তিকতা নিয়ে একজন আইনজীবী হিসেবে বলি, ওনাদের কোনো যুক্তিকতা নেই। কারণ ওনারা হচ্ছে অনির্বাচিত একটি ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম মানে একটা সাময়িক সময়ের জন্য রাষ্ট্রের একটা জরুরি প্রয়োজনে রাষ্ট্রকে রিকনস্ট্রাকশন করার জন্য রাষ্ট্রের মধ্যে যেগুলো আছে সেগুলো করবেন। বিদেশিদের সাথে চুক্তি করার তার কোনো সুযোগ নাই। উনি শুধু এই চুক্তি না, ওই সেন্ট মার্টিন থেকে আরম্ভ করে বাংলাদেশের এমন কিছু নাই যে উনি আমেরিকানদের দিত না, আমাদের একটা আমেরিকার দাসত্বের রাজ্যে পরিণত করত। আমার মতে যে ইন্টারিম গভর্নমেন্টের এই পার্টিকুলার বিষয়ে আসলে ইন্টারিম গভর্নমেন্টের কাজ করার বা কোনো প্রকার কোনো কন্ট্রাক্ট করার কোনো এক্সিকিউট করার কোনো সুযোগ ছিল না, যেহেতু এখানে পার্লামেন্টই ছিল না। কন্ট্রাক্টটা হলো আপনার 9 তারিখে।
প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। পরে ছিল হলো 12 তারিখে ছিল ইলেকশন। মহামান্য রাষ্ট্রপতি সে এই টোটাল বিষয়টাই জানেন না। আমাদের যে সংবিধানের 145 অনুযায়ী ওনাকে তো সেটা জানতে হবে। তাহলে এখন যদি রাষ্ট্রপতি যদি না জানেন এবং তাহলে কি হবে, আমাদের কনস্টিটিউশনে একটা প্রসিডিউরাল একটা এমবার্গো হয়ে গেল, তাহলে তো এই কন্ট্রাক্টের অ্যাকচুয়ালি কোনো আর এক্সিস্ট করার কোনো বিষয় থাকে না। এই জায়গাতেই আমরা রিড করেছি। এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাজ কি? অন্তর্বর্তীকালীন সরকার তাদের রুটিন মাফিক কাজ করবে এবং একটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ একটা নির্বাচন দিবে। রাষ্ট্রের সাথে কোনো অর্থনৈতিক বা কোনো বিশেষ চুক্তি অন্য দেশের সাথে করতে হয়, তাহলে অবশ্যই একটা নির্বাচিত সরকার হতে হবে। আমাদের সংবিধান তাই বলে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তড়িঘড়ি করে যে চুক্তিগুলো করলো, সেখানে দেখেন একটা বৈষম্যতা আছে। এবং বাংলাদেশের জন্য দেয়া হলো 131টা শর্ত, আর আমেরিকার জন্য সেখানে মাত্র 6টা। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা এখন উচ্চ আদালতে বিচারের জন্য আছে। উচ্চ আদালতের আইনি প্রক্রিয়ায় নির্ধারণ করবে যে অন্তর্বর্তীকালীন সরকারের সীমাবদ্ধতা কতটুকু। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। ডক্টর ইউনূসের বাণিজ্য চুক্তির বিষয়ে আইনজীবীরা বলছেন এই চুক্তি সংবিধান সম্মত নয়। জনগণকে অন্ধকারে রেখে এমন সিদ্ধান্ত রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোকেই প্রশ্নবিদ্ধ করে। এই চুক্তি এখন একদিকে যেমন আন্তর্জাতিক সম্পর্ক, অন্যদিকে সংবিধানের প্রশ্ন। এখন আদালতের সিদ্ধান্ত বলে দিতে পারে এই চুক্তি কি কেবল কূটনৈতিক পদক্ষেপ ছিল নাকি সাংবিধানিক বিতর্কের এক নতুন অধ্যায়। তুলনা আফরিন, বাংলা নিউজ 24, ঢাকা।